কমলপুরে আজ সংগঠনের ৫৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আসিফাই কমলপুর বিভাগীয় কমিটির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। কমলপুর সমন্বয় ভবনে আয়োজিত এই কর্মসূচি শুরু হয় এক আলোচনা সভার মাধ্যমে। সভার সভাপতি মণ্ডলীতে ছিলেন দীপা চক্রবর্তী ও সৌম্যদেব দেব। আলোচনায় অংশ নেন আসিফা ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক সৃজন দেব, সভাপতি প্রীতমশীল, প্রাক্তন ছাত্রনেতা অঞ্জন দাস এবং কমলপুর বিভাগীয় সম্পাদক দেবাঞ্জন দাস। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা সংগঠনের আদর্শ, ছাত্র আন্দোলনের ঐতিহ্য এবং সমাজের প্রতি দায়িত্ববোধের কথা তুলে ধরেন। তারা বলেন, রক্তদান শুধু মানবিক দায়িত্ব নয়, এটি সমাজের ঐক্য ও সহমর্মিতার প্রতীক। তরুণ প্রজন্মকে এ ধরনের সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আলোচনা সভার পর রক্তদান শিবিরে স্থানীয় যুবক যুবতীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। মোট 23 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। আপনার স্কুলকে আমরা সেই কাজে ব্যবহার করতে চাই, তখন বিভিন্ন অজুহাত দেখিয়ে রাজ্যের প্রশাসন, রাজ্য স্কুলের যারা প্রধান শিক্ষক বা শিক্ষিকারা আছেন, তারা রাজনৈতিক চাপে আমাদের স্কুল বাড়ি ব্যবহার করার সুযোগ দেন না। আমাদের রাজ্যে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে 2018 সালের পর থেকে বিভিন্নভাবে ছাত্রদের মধ্যে বা সামাজিকভাবে কিভাবে জাতিগতভাবে, ধর্মগতভাবে রাজনীতি করা যায়, মানুষে মানুষে কিভাবে বিভেদ তৈরি করা যায়, তার জন্য যথেষ্ট। কিন্তু এই যে রক্তদান শিবিরে যারা রক্ত দেবেন, সেই রক্ত যখন একজন অসুস্থ রোগীর শরীরে যাবে, তখন যাচাই হবে না যে রক্তের যার শরীর থেকে সংগ্রহ হয়েছে সে হিন্দু নাকি সে মুসলিম। আমাদের এই কনসেপ্টটাকে বিজেপি আরএসএস চাইছে চূর্ণ বিচূর্ণ করতে। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের আরো বেশিভাবে সচেতন করতে হবে, ছাত্রদের আরো বেশিভাবে একত্রিত করতে হবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।